আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা খুবই ভালো আছেন। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকে আমি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমার পাশে যিনি বসা হযরত মাওলানা মুফতি ইমামুল হক সায়েদ সাহেবকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। সেটা হচ্ছে, আপনারা আজকে আমাদেরকে যে প্ল্যাটফর্মে দেখছেন, ফেসবুক অথবা ইউটিউব, আমাদের সার্বিক জীবনে ফেসবুক অথবা ইউটিউব কতটা গুরুত্বপূর্ণ অনলাইন, এই ফেসবুক থেকে আমরা কতটুকু উপকারিত হচ্ছি এবং কতটুকু আমাদের জীবনে অপকার হচ্ছে, ভালো দিক এবং মন্দ দিক, এই দুইটা দিকই হুজুরের কাছ থেকে আমি প্রশ্ন করব, হুজুরের কাছ থেকে জানতে চাইব যে ফেসবুক সম্বন্ধে। আমরা দেখছি বর্তমান যুগে এআইয়ের মাধ্যমে অনেক কিছু আছে, ব্যবহার করে এআই টুল ব্যবহার করে বিতর্কিত সৃষ্টি করছে ফেসবুক। আমরা হুজুগে বাঙালি মানে এটা শেয়ার দিচ্ছি, লাইক করছি, কমেন্ট করছি, কারো পক্ষে নিচ্ছি, কারো বিপক্ষে নিচ্ছি। তো এই বিষয়ে আজকে হুজুরের সাথে আমার একটি প্রশ্ন, যে হুজুর আপনি বলবেন যে ফেসবুক আমাদের মানব জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল মুসলিমু আখুল মুসলিম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। ফেসবুক একটা অনলাইন প্ল্যাটফর্ম। শুধু ফেসবুক নয়, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক এবং অনলাইন যত প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মগুলো কিন্তু আমাদের মুসলমানদের বানানো কোনো প্ল্যাটফর্ম না। সুতরাং এগুলো কাদের বানানো প্ল্যাটফর্ম? বিধর্মীদের। তো বিধর্মীদের বানানো প্ল্যাটফর্মে আপনি প্রবেশ করে বিধর্মীদের সাথে মোকাবেলা করবেন, এটা মনে করা বোকামি ছাড়া আর কিছু না। যেমনিভাবে আপনি পানির মধ্যে নেমে কুমিরের সাথে লড়াই করবেন, এটা বোকামি ছাড়া আর কিছু না। তবে আপনি যদি পানির মধ্যে, নদীর মধ্যে নেমে বড় কোনো জাহাজের মাধ্যমে অথবা বড় কোনো নৌকার মাধ্যমে কুমিরের সাথে লড়াই করতে চান, ওই হিসেবে আপনার প্রতি একটু আহসান হবে। অথবা আপনাকে যদি কুমির আঘাত করতে চায়, আপনি ওই হিসাবে নিজেকে একটু প্রটোকল দিতে পারবেন, হেফাজত করতে পারবেন, রক্ষা করতে পারবেন। কথা ঠিক কিনা? তো ঠিক তেমনিভাবে অনলাইন প্ল্যাটফর্মটা হলো এরকম, আপনি অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে থাইকা বিধর্মীদের সাথে মোকাবেলা করবেন, ইসলাম প্রচার করবেন, এটা যেই কথা নদীর মধ্যে নাইমা কুমিরের সাথে লড়াই করা একই কথা। তবে আমরা নদীর মধ্যে নামতে চাই, আমাদের নদীর মধ্যে নামতে হবে জাহাজ নিয়ে, নৌকা নিয়ে, এবং আমাদের সেফটি ঠিক রেখে। ঠিক তেমনিভাবে আমরাও যদি ইউটিউব, ফেসবুক, টিকটক অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করি, ওইভাবেই আমাদেরকে ইউজ করতে হবে। খুব লক্ষ্য করবেন, আমি একটা কোরআনের কথা বললে এটা ফেসবুক বা অন্য অন্য প্ল্যাটফর্মগুলো তেমন ভাইরাল করে না বা মানুষের সামনে উপস্থাপন করে না। রাইট। ঠিক তেমনিভাবে আমি যদি নবীর একটা শান মান নিয়ে আলোচনা করি, এগুলো মানুষের দর্শকের সামনে যায় না। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে আমি হইলাম কওমি গণনার একজন আলেম, যখন সুন্নি গণনার একজন আলেমকে একটু কটাক্ষ ভাষায় কথা বলি, এটা অনলাইন প্ল্যাটফর্মগুলো এমনভাবে প্রমোট করে, রিচ বাড়ায় দেয়, এটা মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করে, যার কারণে সুন্নি গণনার আলেমগুলো আমাদের কওমি গণনার আলেমদেরকে নিন্দা করে। সুতরাং আমি ফেসবুকে আসলাম কোরআনের কথা বলতে গিয়া, আমার স্লিপ অফ টার্ন হওয়ার কারণে, একটু এদিক সেদিক হওয়ার কারণে আমার সুন্নি ভাই আমার বিরুদ্ধে কথা বলে, আমাকে নিন্দা করে,
এটা হয়েছে কেন? কারণ আমার কথাগুলো সে বাস্তবে শুনে নাই, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শুনছে। অর্থাৎ আমার কথাগুলো সে মুসলমানদের প্ল্যাটফর্মের মাধ্যমে শুনে নাই। এই জন্য ভাই এগুলো লক্ষ্য করা দরকার। আবার কিছু বিষয় হলো যেগুলো খুব লক্ষ্য করা দরকার, সেগুলো হইল এমন এমন কিছু শব্দ আছে যেই শব্দগুলো ইউজ করলে মুসলমানদের উপকারে আসবে, কিন্তু এই শব্দগুলো ইউজ করার কারণে ফেসবুক আইডি একেবারে ফিউজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আপনি এই 60 লাখ নাকি কত একটা ঘরের মধ্যে বন্দি করে একটা জাতিকে হিটলার নামক এক লোক হত্যা করছে। যাদেরকে হত্যা করছে তাদের নামটা যদি আপনি ফেসবুক প্ল্যাটফর্ম অথবা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে নেন, বিশেষ করে ফেসবুক, নিতে দেরি হইবে, আপনার আইডি ফিউজ হইতে দেরি হইবে না, নষ্ট হইতে দেরি হইবে না। আবার ঠিক তেমনিভাবে আপনি যদি আজকে আমাদের অনেক দেশের মধ্যে মুসলমান ভাইরা অত্যাচারিত, নির্যাতিত, বিশেষ করে যে কথাটা না বললেই নয়, আমরা একটা দেশ আছে, সেই দেশের নামটা লিখতে গেল ডট ডট দিয়ে নামটা লিখতে হয়। ওই নামটা যদি সরাসরি লিখি আমাদের ফেসবুক আইডি নষ্ট হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু এই ভিডিওগুলো ফেসবুক প্ল্যাটফর্মে যাবে, আমি এমন কোনো শব্দ চয়ন করতে চাচ্ছি না বা বলতে চাইতেছি না যেই শব্দগুলো চয়ন করলে বা বললে আমাদের কথাগুলো আপনাদের সামনে যাবে না। কারণ ওই শব্দগুলো যদি ইউজ করি তাহলে আইডি নষ্ট হয়ে যায়। সুতরাং হে মুসলিম জাতি, ফেসবুক দিয়ে যদি তুমি দিন প্রচার করতে পারো ভালো কথা, এটা খুবই ভালো। কিন্তু ফেসবুকের মধ্যে আইসা যদি তুমি একজন আলেমকে গালি দাও, তুমি সুন্নি গণনার আলেমের পক্ষে কথা বলতে গিয়ে যদি কমি গণনার আলেমকে গালি দাও, তাহলে এটা তোমার জন্য খুবই দুঃখের ব্যাপার। তুমি কমি গণনার আলেমের পক্ষ হইয়া যদি সুন্নি গণনার আলেমদেরকে গালি দাও, এটাও তোমাদের জন্য খুবই দুঃখের ব্যাপার। সুতরাং এই সব বিষয় থেকে আমাদেরকে সতর্ক হতে হবে, অ্যালার্ট হতে হবে, সাবধান থাকতে হবে। সম্মানিত দর্শক, এই জন্য ভাই কিছু কথা না বললেই নয়। কিছুদিন আগে আমাদের কওমি গণনার একজন বিখ্যাত আলেম মাওলানা মুস্তাকুন নবী সাহেব, উনার একটা বক্তব্য ভাইরাল হয়েছে, যে বক্তব্যটার মধ্যে শোনা গেছে খাজা বাবা ভুয়া। এই কথাটা কেউ যদি শোনে, অবশ্যই মুস্তাকুন নবী সাহেবের বিরোধিতা করা অস্বাভাবিক কিছু না। তবে আসলেই কি শুধু